হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এমন দেশে আপনার সাহাবায়ে কেরাম একটা জায়গায় গর্ত করতেছিলেন। গর্ত করতে করতে আপনার এক যুবকের লাশ পাওয়া গেল। যুবকটা কবরের ভিতরে এইরকম বসা, বুকের ভিতরে হাত দেওয়া। যখন তৎকালীন সময়ের মুসলমান যারা গর্ত করতেছিল, বুকের উপর থেকে হাত যখন সরাইছে, বুকের থেকে তাজা রক্ত বের হওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই খবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছিল, হযরত ওমর বললেন, হইতে পারে এটা এমন দেশের ওই আব্দুল্লাহ তামিরের লাশ, যিনি জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা তাকে মাটির নিচে হেফাজত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ওমর ফারুক বলে দিলেন, তার হাতটা বুকে ছিল, বুকের ভিতরে লাগিয়ে দাও, রক্ত বন্ধ হয়ে যাবে। যখন হাতটা বুকের ভিতরে আবার রেখে দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শহীদরা, যারা ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, তারা দেখা যায় আমরা চোখে দেখি মারা গেছে, আসলেও তারা মারা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি, ঈমান দিতে পারবো না। সম্মানিত হাজরিন, মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানের কণ্ঠকে স্তব্ধ করে দিতে আসবে, বাংলার তাওহীদি জনতা তাদেরকে স্তব্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, বুঝা লাগবে তাদের ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? ও মুসলমান, আপনি ভাবতে পারেন বাঘ শীতের ভিতরে কত কষ্টে রয়েছে, তাকে যদি ধরে আপনার চিড়িয়াখানার ভিতরে যদি আটক করেন, বাঘ জঙ্গলে থাকতে যেই সুখ শান্তিতে ছিল, চিড়িয়াখানায় কি তার ওই ধরনের স্বাধীনতা আছে? মাছ শীতের ভিতরে ভাবতে পারেন কত কষ্ট পানির ভিতরে আছে। মাছকে যদি পানি থেকে উঠে যদি উপরে নিয়ে আসেন, এই মাছ বাঁচবে না, মারা যাবে। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, ঈমান আছে, তারা কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যদি তারা মঞ্চের বাহিরে থাকে, কোরআনের আলোচনা শোনা বাদ দিয়ে যদি তারা ঘোরাফেরা করে, বাড়িতে বসে থাকে, বুঝতে হবে তুমি মুসলমান হতে পারো, তোমার ঈমানে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মুসলমান শুধু মনে মনে। ও মুসলমান, আপনাদের রংপুরের আলু, নতুন আলু, নতুন বেগুন, যদি ট্যাংরা মাছের ঝোল হয়, মজা কম না বেশি? তবে যাদের ভিতরে অ্যালার্জি আছে, তাদের কি এই সুস্বাদ ভালো লাগবে? ওই রকম যাদের ভিতরে এই কোরআনের আলোচনা শুনলে কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কোরআনের আলোচনা শুনলে যদি তোমাদের খারাপ লাগে, তাহলে তোমরা এই বাংলার জমিন ছেড়ে চলে যাও, নতুবা তাওহীদি জনতা তোমাদের পিঠের চামড়া রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে মুসলমান ঘর থেকে নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হয়, তার বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি ছিল না। কথা বলেন ঠিক কিনা? বক্তারা ওয়াজ করতে যখন মঞ্চে আসে, বাড়িতে ফেরার কোনো গ্যারান্টি নাই। নামাজি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে ফেরার পথে মাথার ভিতরে গুলি খায়। আমরা তাদেরকে এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যদি তোমাদের ইসলাম ভালো না লাগে, কুরআন যদি ভালো না লাগে, তাহলে সাবধান, তোমরা ওই রকম মুনাফিকি আচরণ যদি তোমরা প্রকাশ করো, বাংলার তাওহীদি জনতা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এমন এক সময়ের সম্মুখীন, আমাদের ঈমান
আমাদের আমল, আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন থেকে আমাদের সব সময় দিক নির্দেশনা নিতে হবে, কোরআন থেকে আমাদের সবক নিতে হবে। আমাদের জীবন যেতে পারে, হাত চলে যেতে পারে, পা পঙ্গু হতে পারে, জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মক্কা নগরীতে যখন মুসলমানদের উপরে নির্যাতন চলতেছিল, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাইরেক্ট সূরাতুল বুরুজ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে এই সূরাতুল বুরুজ থেকে 7টি আয়াত তেলাওয়াত করেছি। এই জুলুমের শিকার হয়ে এই রকম নাস্তিক মুরতাদ ব্লগারদের ষড়যন্ত্রে আমাদের কিভাবে দিন কাটাতে হবে, ঈমান কিভাবে হেফাজত করতে হবে, এই কোরআন থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন আল্লাহু আকবার। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। قتل أصحاب الأخدود। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে ইসলামের শুরু জামানায় সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট সান্ত্বনা দিয়েছেন। আজকে আমরা এই সূরা থেকে মুসলমান যারা আছি, সমস্ত বাধা আমরা অপেক্ষা করতে পারি, ঈমান ছাড়তে পারি না। এই সান্ত্বনা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন সূরাতুল বুরুজ। এই সূরার নাম সূরাতুল বুরুজ। এই সূরার প্রথম আয়াতের ভিতরে বুরুজ নামক একটা শব্দ আছে। এই শব্দ দিয়ে সূরার নাম করেছেন সূরাতুল বুরুজ। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে নির্যাতিত মুসলিমদের সান্ত্বনা। এই সূরার আলোচ্য বিষয় নির্যাতিত মুসলমানদের সান্ত্বনা। এই সূরার ভিতরে 22টি আয়াত আছে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে মুসলমানদেরকে 3 ভাবে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে মুসলমানদেরকে কয় ধরনের সান্ত্বনা দিয়েছেন? 3 ধরনের, 3 ভাবে, 3 স্তরে সান্ত্বনা দিয়েছেন। তার ভিতরে আমরা প্রথম নাম্বার সান্ত্বনা নিয়ে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম 3 আয়াতের ভিতরে 4টা কসম করেছেন। প্রথম 3 আয়াতের ভিতরে কয়টা কসম করেছেন? 4টা কসম করেছেন। 4টা কসম করার পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিতেছেন। ইসলামের শুরু জামানায় যখন সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন চলতেছিল, এই নির্যাতনের বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নাই। রাত শেষ হয়ে যাবে, নির্যাতনের বিবরণ শেষ হবে না। একটি ঘটনা বলি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উত্তপ্ত বালুর উপরে শুয়ে বুকের উপরে বড় পাথরের চাপা দিত আর বলা হইতো, বেলাল এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তোমার উপরে জুলুম বন্ধ করব। বেলাল উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিছে। বালুর গরমে চর্বি গলে গলে বালু ভিজে গেছে। পাথরের ভারে
তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, তারপরেও বেলাল আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ। বেলাল ওই সমস্ত মক্কার কাফেরদেরকে জানিয়ে দিয়েছেন, ও মক্কার কাফের, আমার হাত নিতে পারো, আমার পা নিতে পারো, আমার জীবন নিতে পারো, আমার অন্তর থেকে কালেমা নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বেলালকে নানান ধরনের জুলুম করতেছিল। বেলাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও মক্কার কাফেররা, আমার মতো বেলাল হাসতে হাসতে জীবন দিবে, ঈমান ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসলমানদের উপরে এরকম নির্যাতন যখন কঠিন থেকে কঠিনতর চলছিল, আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল করে দিলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, এক নাম্বার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, দ্বিতীয় নাম্বার কসম করছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ তিন নম্বর কসম, মাশহুদ চার নম্বর কসম করে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন করতে পারেন, হুজুর, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় একজন তিনি কে? আল্লাহর চাইতে বড় কিছু পৃথিবীতে আছে? আল্লাহ তাআলা সব চাইতে বড়, আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কসম করছেন আসমানের, আল্লাহ কসম করছেন কিয়ামতের দিনের, আল্লাহ কসম করছেন জুমার দিনের, আল্লাহ কসম খাইছেন আরাফার ময়দানের। এই আরাফার ময়দান, আসমান, কিয়ামতের দিন, জুমার দিন, এগুলা কি আল্লাহর চেয়ে বড় না ছোট? আল্লাহর সৃষ্টি, আল্লাহ কসম কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম লেখেন, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো, মানুষ যখন একজন আরেকজনকে কথা বিশ্বাস করাইতে চায়, যখন তার বিশ্বাস হয় না, তখন লোকটা কসম খায় বলে, খোদার কসম আমি এই কাজটা করব, তখন আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? কসম খাওয়া এটা আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীকে, বিশ্বের মুসলিমদেরকে বিশ্বাস করানোর জন্য চারটা কসম খেয়ে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। কুতিল, এই কুতিল শব্দের অর্থ হলো অভিশাপ, গজব, লানত। তাহলে কুতিল শব্দের অর্থ হলো গজব, অভিশাপ, লানত। কুতিল আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। আসহাব শব্দ অর্থ হলো ওয়ালা। খেয়াল করে শুনেন, তাহলে তাফসীর ইনশাআল্লাহ মুখস্থ করাই দিব আপনাদেরকে। আসহাব শব্দের অর্থ হলো ওয়ালা, উখদুদ অর্থ হলো গর্ত। তাহলে আসহাবুল উখদুদ, গর্তওয়ালা। আল্লাহ বলেন গর্তওয়ালাদের উপরে অভিশাপ। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করার 70 বছর আগে ইয়ামান দেশে বাদশাহ ইউসুফ জুনাওয়াত ছিল। সে মুসলমানদেরকে গর্ত করে আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আল্লাহ বলেন, এখনো যারা মুসলমানদের উপরে নির্যাতন করবে, মুসলমানদের ঈমান হায়রান করবে, তাদের উপর আল্লাহর গজব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালাদের উপরে আল্লাহর অভিশাপ। এখন গর্তওয়ালা চিনার দরকার আছে না নাই? আসেন আমরা এখন গর্তওয়ালা চিনবো, তারপরে ইনশাআল্লাহ সামনে বাড়বো। ইয়ামান দেশে একজন জালেম বাদশা ছিল, নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। নাম কি ছিল? ইউসুফ জুনাওয়াজ। এই ইউসুফ জুনাওয়াজ এমন দেশের বাদশা ছিল, এই এমন দেশের সমস্ত মানুষ কাফের ছিল, বেঈমান ছিল।
এই ইউসুফ জুনাওয়াজ তার দেশ পরিচালনার ক্ষেত্রে জাদুঘরের জাদু দিয়ে সাহায্য নিত। তো তৎকালীন রাষ্ট্রীয়ভাবে যে জাদুঘরকে রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ দিয়েছিল, এই জাদুঘর বৃদ্ধ বয়স্ক হয়ে গিয়েছিল। জাদুঘর বাদশাহ বরাবর চিঠি পাঠালো, বাদশাহ সাহেব, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আপনার পক্ষ থেকে একজন ব্রেনি, একজন মেধাবী যুবক দেন, যাকে আমার জাদুবিদ্যা শিখে যেতে পারি আর আপনার এই দেশ চালাইতে উপকারে আসে। তো বাদশাহ এই কথা শোনার পরে দেশ থেকে একজন মেধাবী, প্রথম শ্রেণীর মেধাবী ব্রেনি এক যুবক ছেলেকে জাদুবিদ্যা শিখার জন্য জাদুঘরের কাছে ঠিক করলো। ঠিক করার পরে এই ছেলেটা জাদু শিখতে যায়, বাড়ি থেকে সময় মতো বের হয়, জাদু শিখা যখন শেষ হয় আবার সময় মতো বাড়িতে আসে, জাদুঘরের কাছে সময় মতো যায়, আবার বাড়িতে সময় মতো আসে। এভাবে জাদুঘরের ক্লাস করতে করতে হঠাৎ শুনছে এই রাস্তার পাশেই ঈসা আলাইহিস সালামের ধর্মের, ঈসাই ধর্মের, খ্রিস্টান ধর্মের একজন আলেম আছে, আল্লাহর ওলি আছে। আরবিতে বলা হয় রাহেব, বাংলাতে বলা হয় পাদ্রী। এই যুবক ভাবলো, আমি তো ব্রেনি যুবক, আমাকে যেই সেই কথা বলে বুঝাইতে পারবে না, পাদ্রী খ্রিস্টান ধর্মের আলেম কি বলে আগে গিয়ে শুনি। যুবক যাওয়ার পরে যখন এই পাদ্রী তাকে বুঝাইছে, তাওরাত ইনজিল কিতাব যখন তেলাওয়াত করে শুনাইছে, ইনজিল কিতাবের যখন ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা করে শুনাইছে, যুবক জাগাতে হাত বাড়িয়ে দিয়েছে, ও ঈসা ধর্মের আলেম পাদ্রী, আপনার সামনে হাত পড়াইয়া দিলাম, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই এমন দেশের ভিতরে মুসলমান দুইজন, পাদ্রী আর যুবক। মুসলমানের সংখ্যা কয়জন? দুইজন, পাদ্রী আর যুবক। এখন বাড়ি থেকে বের হয়, পাদ্রীর কাছে যায়, পাদ্রীর ক্লাস শেষ করে জাদুঘরের কাছে যায়। দেরিতে যাওয়ার কারণে জাদুঘরে মারে, জাদুঘরের ক্লাস শেষ করে বাড়িতে যায়। বাড়িতে গেলে জিজ্ঞাসা করে দেরি হইল কেন, কোনো উত্তর দেয় না, বাড়িতেও মার খায়। এভাবে যুবক অনেক গোপনে তার ঈমানকে বুকে লালন করতেছিল, সে মুসলমানিত্ব দিন দিন বাড়াইতেছিল, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিন জাদুঘরের বাড়ি থেকে বাড়ির দিকে যাইতেছে, যাওয়ার পথে সামনেই নদী, অনেক মানুষ রাস্তার ভিতরে হুজুম করছে, ভিড় করছে। মানুষের কাছে গিয়ে বলল, ভাই এখানে এত ভিড় করছেন কেন? লোকেরা উত্তর দিতেছে, রাস্তার ওই পাশে বাঘ বের হইছে, বাঘের ভয়ে কেউ ওপার যাইতে পারতেছে না। যুবক একটা পাথর হাতে নিলেন, হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ যদি জাদুঘরের ধর্ম সত্য হয় তাহলে পাথর মারার পরে বাঘ মারা যাবে না, জাদুঘরের ধর্ম সত্য হইলে বাঘ মারা যাবে না। আর যদি খ্রিস্টান ধর্ম সত্য হয়, আর যদি পাদ্রীর ধর্ম সত্য হয়, তাহলে এই ছোট পাথর মারার সঙ্গে সঙ্গে বাঘ মারা যাবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক এই নিয়ত করে ছোট্ট একটা পাথর হাতে নিয়ে বিসমিল্লাহ পরে বাঘ বরাবর পাথরটা ছুঁড়ে মারছে। মুসলমান, পাথরটা বাঘের এই পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে ঢুকে বাঘ মারা গেছে, বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, মানুষের মুখে এখন যুবকের আলোচনা। যুবকের নাম কইল আব্দুল্লাহ তামির। নাম কি? আব্দুল্লাহ তামির। আব্দুল্লাহ তামিরের আলোচনা। আব্দুল্লাহ এমন কি শক্তি বুকে লালন করে, ছোট্ট পাথর মারলো আর বাঘটা মারা গেল। কারণ কি? কারণ কি? দেশের ভিতরে আব্দুল্লাহ তামিরের আলোচনা। ও মুসলমান, এই খবর শুনে একজন জন্মঅন্ধ দৌড়ে আসছে। ও আব্দুল্লাহ তামির,
তোমার কাছে এমন কিছু শক্তি আছে যেই শক্তি দিয়ে তুমি আমার চোখটা ভালো করে দিতে পারবা। আব্দুল্লাহ তামির বলল, তোমার চোখ ভালো করে দিতে পারি, একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে, যদি আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেয়, তোমাকে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। বলেন সুবহান। এই জন্ম অন্ধ রাজি হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহ পরে চোখের উপর দা হাত বুলিয়ে দিছে, এভাবে হাত মেসেজ করে দিছে, জাগাতেই জন্মন্ধর দুইটা চোখ ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আব্দুল্লাহ তামিরের আলোচনা এখন রাস্তাঘাটে, চা স্টলে, দোকানপাটে শুধু আব্দুল্লাহ তামির। ওর ভিতরে এমন কি শক্তি আছে, জন্মন্ধ ভালো হয়ে গেল, বাঘ মারা গেল, কারণ কি? ও মুসলমান, আলোচনা শুরু হয়ে গেছে। এই খবর ওই দেশের কাফের বাদশা ইউসুফ জু নওয়াজের কাছে চলে গেছে। খবর কইতেছে, মন্ত্রী সাহেব, বাদশা আপনি খবর জানেন? কি খবর? আপনি যেই যুবককে জাদু শিখার জন্য নির্দিষ্ট করছেন, সেই যুবক মুসলমান হয়ে গেছে, পাদ্রীর কাছে হাত দিয়ে ঈমান গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই খবর যখন গেছে, তখন মুসলমানের সংখ্যা কয়জন? 3 জন। কয়জন? মুসলমানের সংখ্যা 3 জন। ওই যে ঈসা ধর্মের, খ্রিস্টান ধর্মের আলেম, জন্মন্ধ আর আব্দুল্লাহ তামির, 3 জন মুসলমানের সংখ্যা। বাদশাহ মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রী মুসলমানের সংখ্যা কয়জন? বলল 3 জন। ওদেরকে ধরে নিয়ে আসা। শূন্য পাঠাইলো, ধরে নিয়ে গেল। ওই পাদ্রী আর জন্ম অন্ধ 2 জনকে জাগাতেই হত্যা করে ফেললো, তাদেরকে শহীদ করে দিল। ও মুসলমান, এই পাদ্রী আর জন্ম অন্ধ স্পষ্ট ভাষায় ওই জালেম বাদশাকে জানিয়ে দিয়েছে, ও বাদশা, আমাদের জীবন নিতে পারবেন, ঈমান নিতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 জনকে জাগাতেই শহীদ করে দিলেন। বাদশা বললেন, আব্দুল্লাহ তামিরকে ছোট খাটো শাস্তি দিলে হবে না, কারণ আব্দুল্লাহ তামির আমার দেশের ভিতরে, আমার দেশের ধর্মের বিরুদ্ধে অন্য ধর্ম সে দাওয়াত দিয়েছে, প্রচারণা করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব, যাতে করে আর কেউ সাহস না পায়। ও মুসলমান, দেশের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, অমুক দিন সমস্ত দেশের মানুষকে অমুক পাহাড়ের পদতলে, অমুক পাহাড়ের নিচে সমবেত হওয়ার জন্য বলা হলো। দেশের সমস্ত মানুষ পাহাড়ের নিচে উপস্থিত হইল। সৈন্যদেরকে হুকুম করলো, তোমরা এই আব্দুল্লাহ তামিরকে পাহাড়ের চূড়ায় উঠিয়ে নিয়ে যাও, সেখান থেকে তাকে ফেলে দিবে, আব্দুল্লাহ মারা যাবে, আর কেউ ইসলাম গ্রহণ করার সাহস করবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশেও এমন আছে না নাই? আলেমদেরকে জেলে ভরে, যারা হক কথা বলে তাদের মাথায় গুলি চালায়, মুসলমানদের আওয়াজকে নিস্তব্ধ করে দিতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুসলমান জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আব্দুল্লাহকে নিয়ে সৈন্য বাহিনী, সরকারি বাহিনী পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ নিচে অপেক্ষমান, আব্দুল্লাহর লাশ দেখবে। তো আব্দুল্লাহ সহি সালামতে সুস্থ শরীরে নিচে ফিরে আসছে, সৈন্যরা জাগাতেই মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ, সৈন্যরা মারা গেছে, তুমি কেন মারা যাও নাই, কারণ কি? আব্দুল্লাহ বললেন, ও বাদশা, আপনি আপনার সৈন্য আমার পিছনে নিয়োগ করতে পারেন, আপনার সৈন্যরা মারা যাবে, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বাদশা আবারও হুকুম করলেন সৈন্যদেরকে, এই আব্দুল্লাহ তামিরকে সাগরের মধ্যখানে নিয়ে যাও, সাগরের মধ্যখানে নিয়ে ফেলে দিবে, আব্দুল্লাহ সাগরের পানি খেতে খেতে মারা যাবে। সৈন্যরা সাগরের মধ্যখানে নিয়ে গেলেন।
আব্দুল্লাহ তামির কিনারে চলে আসছে, মানুষরা সবাই অপেক্ষমান, সৈন্যরা সাগরেই মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ, আমার সৈন্য মারা যায় কিন্তু তুমি মারা যাও না, কারণ কি? আব্দুল্লাহ বললাম, বাদশাহ, আপনি হলেন কাফের, আপনার কুফরি শক্তি, আর আমার ভিতরে হলো ঈমানি শক্তি। আব্দুল্লাহ জানিয়ে দিলেন, কুফরি শক্তি কোনদিন ঈমানি শক্তিকে দুর্বল করতে পারে না। ও বাদশাহ, আমি আব্দুল্লাহ তামিরকে আপনি মারতে চান, আমি যেভাবে শিখিয়ে দিব, যদি আমার পদ্ধতি গ্রহণ করেন তাহলে আমাকে মারতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলল, আপনি আমাকে মারতে চান, তাহলে আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনি আমাকে মারেন তাহলে সম্ভব, অন্যথায় সম্ভব না। বাদশাহ জিজ্ঞাসা করলো, কেমনে তোমাকে মারা যাবে? তখন আব্দুল্লাহ বলল, আপনারা আপনার সৈন্যকে হুকুম করেন, আমার বরাবর যখন তীর মারবে তখন যেন বিসমিল্লাহ পড়ে যদি তীর মারে, ওই তীর লাগলে আমি মারা যাব, অন্যথায় আমাকে মারা সম্ভব না। ও মুসলমান, সংক্ষিপ্ত করতেছি, আব্দুল্লাহকে এক জায়গায় দাঁড় করে সরকারি বাহিনী টার্গেট করে বিসমিল্লাহ বলে যখন তীর মারছে, আব্দুল্লাহ জায়গাতেই শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহ জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহর এই ঈমান দীপ্ত জীবন উৎসর্গ দেখে জাগাতেই 13,000 পুরুষ মহিলা কাফের থেকে একসাথে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর এই ঈমান দীপ্ত জীবন উৎসর্গ দেখে 13,000 দর্শক যারা ছিল, 13,000 পুরুষ মহিলা একসাথে পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহর এই জীবন উৎসর্গ দেখে একজন নয়, দুইজন নয়, 13 জন নয়, 13 শত নয়, 13,000 কাফের মুসলমান হয়ে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একজনের জীবনের পরিবর্তে মুসলমান হয়েছে 13,000। এখন ওই কাফের ইউসুফ জুনাওয়াজের মাথা খারাপ আছে না ভালো আছে? খারাপ হয়ে গেছে। হায়রে, একজনকে মারার কারণে 13,000 মুসলিম মারা যায় না। বাদশাহ হুকুম করলেন, গর্ত খুদো, আগুন জ্বালাও। গর্ত খনন করা হলো, গর্তের ভিতরে পেট্রোল ঢেলে লাকড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করা হলো। আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বাদশাহ তাদের কাছে প্রস্তাব করলেন, ও আমার জাতি, তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গর্ত করেছি, আগুন জ্বালিয়েছি, ঈমান ছাড়ো, নয় আগুনের ভিতরে নিক্ষিপ্ত হতে হবে। নবমুসলিম কেবল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের ভিতরে ঈমানি পাওয়ার কেমন তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 13,000 পুরুষ মহিলাদেরকে কাফের বাদশাহ ওই গর্তের ভিতরে নিক্ষেপ করলেন। তারা আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে শহীদ হয়ে গেল। একজন মহিলা, কয়েকদিনের বাচ্চা তার কোলে, শিশু বাচ্চা তার বুকে। মহিলা ভাবতেছে, আগুনের ভিতরে পড়ে জীবন দিব না ঈমান ছেড়ে দিব। মহিলা বারবার ভাবতেছে, জীবন দিব না ঈমান ছেড়ে দিব। ও মুসলমান, এই চিন্তা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে। তার এই 5-7 দিনের দুধের বাচ্চার জুবান খুলে গেছে। এই ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো মা, তুমি আর ইতস্তবোধ করিও না। দেখা যায় আগুন, আগুনের নিচে আল্লাহর জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। দেখা যায় আগুন, এই আগুন
আগুনের নিচে আগুন নাই, এই আগুনের নিচে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট শিশুর মুখ থেকে এই ঈমান দীপ্ত কথা যখন মা শুনেছে, ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে হাসতে হাসতে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। ঈমান ছাড়ে নাই, জীবন দিয়েছে। আমরা ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে চাই, ও নাস্তিক, মুসলমান জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই হলো গর্তওয়ালা। কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্তওয়ালাদের উপরে অভিশাপ। গর্তওয়ালা পাইছেন? গর্তওয়ালা পাইছেন? আন্নারি যাতিল ওয়াকুদ। যারা গর্ত খনন করে গর্তের ভিতরে আগুন প্রজ্বলিত করেছিল, আল্লাহ বলেন তাদের উপরে অভিশাপ। ও মুসলমান, আল্লাহ তাআলার কাছে তাদের জীবন উৎসর্গ এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা তাদের এই জীবন উৎসর্গের কথা আমাদের কোরআনে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ধরনের যদি আপদ বিপদ আসে, ঈমানি পরীক্ষা আসে, ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। কারণ আপনি ঈমান ছেড়েই বা কি করবেন? এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য আসছে, আপনাকে একদিন মরতে হবে। এই জীবন দিয়ে যদি জান্নাত কামাই করতে পারি, এটাই হবে বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ঘটনাকে বুঝানোর জন্য 4টা কসম করেছেন। এই 4টা কসমের যদি বিশ্লেষণ করতে যাই, কম পক্ষে তাড়াতাড়ি করলেও আধা ঘন্টা সময় লাগবে। আপনারা শুনেন, আল্লাহ তাআলা এই যে কসম করেছেন, কোরআনের তাফসীর শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। 1 নম্বর কসম, আল্লাহ বলেন বুরুজওয়ালা আসমানের কসম। এখন বুরুজ শব্দ, এই 1 নম্বর কসমের ব্যাখ্যা হবে একাধিক। কসম 1 নম্বর ব্যাখ্যা হবে একাধিক। বুরুজ শব্দের 1 নম্বর ব্যাখ্যা হলো, বুরুজ শব্দের অর্থ তারকা। বুরুজ শব্দের অর্থ তারকা। একটু মুখে মুখে কথা বলবেন। বুরুজ শব্দের অর্থ তারকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তারকাওয়ালা আসমানের কসম। এখন তারকা আসমানে থাকে না শূন্যে থাকে? তারকা আসমানে না শূন্যে? তারকা শূন্যের উপরে, তারকা আসমানে নাই। তারকা মহাশূন্যের উপরে আল্লাহ লক্ষ লক্ষ তারকাকে ভাসমান রাখছেন। চন্দ্র দেখেন ভাসমান, সূর্য ভাসমান, এগুলা একটাও প্রথম আসমানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আকাশের মহাশূন্যের লক্ষ লক্ষ তারকার কসম, কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালাদের উপরে অভিশাপ। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই মহাশূন্যর কি গুরুত্ব রয়েছে যে আল্লাহ কসম খাইলেন? এই মহাশূন্যের কি গুরুত্ব আল্লাহ কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাশূন্যের গুরুত্ব আছে। এই মহাশূন্যে আল্লাহ লক্ষ লক্ষ তারকা সৃষ্টি করছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারে না। এই তারকাগুলো নিজ নিজ কক্ষপথে পরিচালিত হয়, একটা আরেকটার সাথে টক্কর লাগে না। এই মহাশূন্যে কারো ক্ষমতা চলে না, একমাত্র আল্লাহর ক্ষমতা চলে। আল্লাহ তাআলা ওই মহাশূন্যের কসমকে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ।
ওই মহাশূন্যের তারকার কসম, গর্তওয়ালাদের উপরে অভিশাপ, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো বুরুজ শব্দের অর্থ হলো আসমান। বুরুজ শব্দের অর্থ আসমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যেদিন মেরাজে নিয়ে যাচ্ছিল, বাইতুল মুকাদ্দাসে গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে ওই বেহেশতি প্রাইভেট কার বুরাক উপর দিকে নজর দিল, উপর দিকে নজর দিল, এক নজরে আপনার ওনার দৃষ্টি পৌঁছাইল প্রথম আসমানের গেটের উপরে, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের গেট আপনারা কোনোদিন দেখছেন? তাহলে আকাশ দেখা যায় না। আমরা যে উপর দিকে তাকাই, আকাশ দেখা যায় না। শূন্য হতে হতে একটা আকার ধারণ করছে, রং ধারণ করছে। আসমান না, আকাশ না। আকাশ যদি দেখা যাইতো তাহলে আকাশের গেটও দেখা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আকাশের গেট কোনোদিন দেখছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বুরাক বাইতুল মুকাদ্দাস থেকে উপরে দৃষ্টি দিল, এক দৃষ্টিতে তার দৃষ্টি পৌঁছাইল আকাশের গেটের কাছে। উনি চোখ যত দূর যায় তার কদম তত দূর পর্যন্ত, তার এক কদম ততটুক তার দৃষ্টি যায় যতটুক। আকাশের দিকে তাকিয়ে গেটের কাছে দৃষ্টি গেল, উনি এক কদমে প্রথম আসমানের গেটের কাছে পৌঁছে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুরুজের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আকাশ। এই সাত আকাশ, সাতটি মহাশূন্য। ও মুসলমান, প্রশ্ন করতে পারেন আকাশের কি গুরুত্ব আছে? আকাশের গুরুত্ব আছে। এক একটা আকাশ আল্লাহ তাআলা একটা আকাশের বিশাল দেহকে স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, আরেকটা আকাশের বিশাল দেহকে আল্লাহ রূপা দিয়ে বানাইছেন, আরেকটা আকাশের বিশাল দেহকে আল্লাহ হীরা মণি মুক্তা দিয়ে বানাইছেন, আরেকটা আকাশের বিশাল দেহকে আল্লাহ ডায়মন্ড দিয়ে বানাইছেন। এভাবে সাতটা মহাকাশ, সাতটা মহাশূন্য, ওখানে লক্ষ লক্ষ ফেরেশতাদের অফিস কক্ষ আছে। ফেরেশতারা আল্লাহ তাআলার ডিউটি পালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমানের কসম করে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ওই গর্তওয়ালাদের উপরে আল্লাহর অভিশাপ, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তৃতীয় নাম্বার ব্যাখ্যা হইল এই বুরুজ দ্বারা। তৃতীয় নাম্বার ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত করতেছি, আপনাদের কষ্ট হইতেছে। তৃতীয় নাম্বার ব্যাখ্যা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সাতটি আকাশ, সাতটি মহাশূন্য পার হওয়ার পরে যখন জিবরাইল আমাকে এই সাত আসমানের উপরে উঠাইলেন, তখন আমি বিশাল বড় একটা অফিস দেখতে পেলাম। জিবরাইলকে প্রশ্ন করলাম, এটা কার অফিস? জিবরাইল বললেন, ওগো নবীজি, এটা মিকাইলের অফিস, বলেন সুবহানাল্লাহ। আর একটা মহাশূন্য পাড়ি দেওয়ার পরে আরেকটা বিশাল অফিস। প্রশ্ন করলেন জিবরাইল, এটা কার অফিস? উত্তরে বললেন, এটা ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আরেকটা মহাশূন্য পাড়ি দেওয়ার পরে আরেকটা বিশাল বড় অফিস দেখতে পেলেন। প্রশ্ন করলেন, এটা কার অফিস? উত্তর দিলেন, এটা হলো জিবরাইলের অফিস। আরেকটা মহাশূন্য পাড়ি দেওয়ার পরে বিশাল বড় অফিস দেখতে পেলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, এটা হলো মালাকুল মউত, হযরত আজরাইলের অফিস, বলেন সুবহানাল্লাহ। কসম একটা ব্যাখ্যা করলাম, কয়টা? তিনটা। এক বুরুজ শব্দ দিয়া তিনটা বিশাল বিশাল সৃষ্টিকে বুঝাইছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। শব্দ একটা, ব্যাখ্যা তিনটা। আবার জুবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। মুসলমান, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, দ্বিতীয় নম্বর কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত
কিয়ামতের দিনের কসম, আল্লাহ কিয়ামতের দিনের কসম খেয়ে বলেন গর্তওয়ালাদের উপরে অভিশাপ। প্রশ্ন করতে পারেন হুজুর, গর্তওয়ালাদের উপরে অভিশাপ, কিয়ামতের যে কসম আল্লাহ খাইলেন এই কসমের কি গুরুত্ব রয়েছে? মুসলমান, এই কিয়ামতের দিনের গুরুত্ব আছে। যেদিন কিয়ামত হবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের একদিন 50,000 বছরের সমান হবে। ওই কিয়ামতের দিনের কসম, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে অভিশাপ। 3 নম্বর কসম, 3 নম্বর আয়াতের ভিতরে 4টা কসম করেছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ অর্থ জুমার দিনের কসম। প্রশ্ন করতে পারেন হুজুর জুমার দিনের কি গুরুত্ব রয়েছে? বিশ্ব নবী বলেন জুমার দিনের গুরুত্ব আছে। এই জুমার দিন এমন একটা দিন, অন্য দিনে দুপুরে নামাজ পড়তে কোনো কেরাত জোরে পড়তে হয় না। জুমার দিন জোরে কেরাত আছে না নাই? জুমার দিন জোরে কেরাত পড়তে হয়। জুমার দিন উলামায়ে কেরাম খুতবা দেন, খুতবা ছাড়া জুমার নামাজ হয় না। জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জুমার দিনের অনেক গুরুত্ব আছে। জুমার দিনে বেহেশতের ভিতরে 100 তালার উপরে বেহেশতবাসীর জন্য একটা ঈদগাহ ময়দান আছে। সেখানে বেহেশতের সমস্ত মানুষ সমবেত হবে। সেখানে আল্লাহর দিদার নসিব হবে। নবীজির কণ্ঠে আমরা আর রহমানের তেলাওয়াত শুনবো। ও মুসলমান, ওই জুমার দিনের কসম খেয়ে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, এর উপরে অভিশাপ। 4 নম্বর কসম ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। মাশহুদের কসম অর্থাৎ আরাফার ময়দানের কসম। যারা হজ করতে গিয়েছেন তারা আরাফার ময়দানে যদি সাই না করা হয় তাদের হজ পরিপূর্ণ হয় না, আদায় হয় না। এ আরাফার ময়দানের কসম। এ আরাফার ময়দানের কি গুরুত্ব রয়েছে? বিশ্বনবী বলেন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে 2 জনকে 2 প্রান্তে নামিয়ে দিলেন, আদম বলেন হাওয়া হাওয়া হাওয়া, আর হাওয়া বলেন আদম আদম। 2 জনকে 350 বছর কান্নাকাটির পরে আল্লাহ তাআলা যেই জায়গায় তাদেরকে মিলন ঘটায় দিলেন ওই জায়গার নাম হলো আরাফার ময়দান, বাংলায় হলো পরিচয়ের মাঠ। এ আরাফার ময়দানে এমন গুরুত্ব আছে, আরাফার ময়দানে যদি হাজিরা সাই না করে তার হজ পরিপূর্ণ হয় না। আদম হাওয়াকে যদি আরাফার ময়দানে আল্লাহ তাআলা মুলাকাত না করায় দিতেন, আমি আসতাম না, আপনি আসতেন না, পৃথিবীর কেউ আসতো না। আল্লাহ তাআলা বলেন ওই আরাফার ময়দানের কসম কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে অভিশাপ। যারা এভাবে মুসলমানদের উপরে নির্যাতন করবে, মুসলমানদের উপরে জুলুম করবে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাজিল করে দিলেন, ও আমার বান্দারা নির্যাতন করতেছে, ঈমান ছাড়বা না। যদি ঈমান বুকে ধারণ করে যদি তোমরা আসতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এমন দেশে আপনার সাহাবায়ে কেরাম একটা জায়গায় গর্ত করতেছিলেন। গর্ত করতে করতে
আপনার এক যুবকের লাশ পাওয়া গেল। যুবকটা কবরের ভিতরে এইরকম বসা, বুকের ভিতরে হাত দেওয়া। যখন তৎকালীন সময়ের মুসলমান যারা গর্ত করতেছিল, বুকের উপর থেকে হাত যখন সরাইছে, বুকের থেকে তাজা রক্ত বের হওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই খবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছিল, হযরত ওমর বললেন, হইতে পারে এটা এমন দেশের ওই আব্দুল্লাহ তামিরের লাশ, যিনি জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা তাকে মাটির নিচে হেফাজত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ওমর ফারুক বলে দিলেন, তার হাতটা বুকে ছিল, বুকের ভিতরে লাগিয়ে দাও, রক্ত বন্ধ হয়ে যাবে। যখন হাতটা বুকের ভিতরে আবার রেখে দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শহীদরা, যারা ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, তারা দেখা যায় আমরা চোখে দেখি মারা গেছে, আসলেও তারা মারা যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি, ঈমান দিতে পারবো না। ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। দেখেন ঈমান কেমন জিনিস। আপনার মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের শাসন আমলে আপনার ফেরাউনের মেয়ের চাকরানি, ফেরাউনের মেয়ের চাকরানি, ওই চাকরানি সব সময় তার মেয়ের সেবা যত্ন করছে। একদিন ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো চিরুনি করতেছে, বেনি করতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। চাকরানি নিচ থেকে চিরুনিটা উঠাইছে বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলে উঠাইছে। যখন চিরুনি বিসমিল্লাহ বলে হাতে নিছে, ফেরাউনের মেয়ে বলে, বিসমিল্লাহ, তুমি আবার কোন খোদার ইবাদত করো? ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কোন খোদার ইবাদত করো? এই মিশরের খোদা তো ফেরাউন। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের মেয়ে বলতেছে, মিশরের খোদা আমার বাবা ফেরাউন। তুমি বিসমিল্লাহ আল্লাহর নামে যে চিরুনি উঠাইছো, এটা আবার কোন খোদা? আমরা তো তারে চিনি না। ওই চাকরানি বলেছে, আমার খোদা তোমার বাবার খোদা, তোমার খোদা সে হইলেন একমাত্র আল্লাহ। ফেরাউনের মেয়ের চাকরানি অন্যের বাড়িতে কাজ করে খায়, ঈমান কেমন একটু খেয়াল করেন। সে বলছে, তোর বাবার খোদা, তোর মায়ের খোদা, তোর খোদা, আমার খোদা সে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, মহিলা মানুষ, ঈমান দীপ্ত ভাষণ, সে ভয় পায় নাই। ফেরাউনের বাসায় কাজ করে খায়, ঈমানের কথা বলতে ভয় পায় নাই। আজকে আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমান, আমার পরিবার মুসলমান, আমার প্রতিবেশী মুসলমান, সমাজ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমাদের ঈমান দীপ্ত ঈমানি কথা বলার সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই চাকরানি, সে কাফেরের বাড়িতে কাজ করে খায়, গরিব মানুষ, তাকে জিজ্ঞাসা করছে, আবার আল্লাহকে সে ঈমান দীপ্ত ভাষায় জানিয়ে দিছে। একবার চিন্তা করেন কেমন ঈমান ছিল। বলছে, তোর বাবার খোদা, তোর মায়ের খোদা, তোর খোদা, আমার খোদা, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই খবর ফেরাউনের কাছে পৌঁছে গেছে। মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা, আপনি খোদা দাবি করেন, আপনার এই সিংহাসনের ভিতরেই আপনার খোদাদ্রোহী একজন আছে। আপনি খোদা দাবি করেন,
অথচ আপনার সিংহাসনের ভিতরেই অন্য খোদার ইবাদতকারিনী আছে। সে কে? বলল আমার চাকরানী। তাকে উপস্থিত করা হইল। উপস্থিত করার পরে বলছে, চাকরানী তুমি কার ইবাদত করো? ফেরাউনের সামনে ডাইরেক্ট বলছে, তোর খোদা, তোর বাবার খোদা, আমার খোদা তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ফেরাউন তাকে বলল, চাকরানী ঈমান ছেড়ে দাও, নয় তোমার জীবন দিতে হবে। চাকরানী বলল, জীবন দিতে রাজি, এই সিনা থেকে ঈমান ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ফেরাউন তার বাহিনীকে আদেশ করলো, এই চাকরানীর পরিবারে কয়জন আছে? খবর নিয়ে দেখলো চাকরানীর স্বামী মারা গেছে, বড় ছেলে, মেজ ছেলে আর ছোট ছেলে, 3 জন ছেলে আছে। তাদেরকে হুকুম করলো ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে আগুন জ্বালাইলো। আপনার ড্যাগ ভর্তি তেল আগুনে জ্বালাইতেছে, তেল টকবক টকবক করতেছে, বলক পড়তেছে। ফেরাউন বলল, চাকরানী যদি ঈমান না ছাড়ো, তোমার ছেলেদেরকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করব। ও মুসলমান, চাকরানী বলে দিয়েছে, আমার ছেলের জীবন, আমার জীবন নিতে পারো, তারপরেও ঈমান নিতে পারবা না। এ কথা বলার পরে বড় ছেলেকে ওই গরম তেলের ভিতরে যখন ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে হাড্ডি আর গোশত আলাদা হয়ে গেছে। ফেরাউন ডাকতে বলে, চাকরানী এক ছেলে গেছে, এখনো সময় আছে, ঈমান ছাড়বা না জীবন বাঁচাবা। ও মুসলমান, চাকরানী না করে দিয়েছে, আমি ঈমান ছাড়তে পারবো না। মেজ ছেলেকে আপনার আগুনের ভিতরে, ওই গরম তেলের ভিতরে ফেলে দিয়েছে, তারপরেও ঈমান ছাড়ে না। ছোট ছেলেকে যখন কোল থেকে কেড়ে নিয়ে গরম তেলের ভিতরে নিক্ষিপ্ত করেছে, ছোট ছেলে ঈমান দীপ্ত ভাষায় বলতেছে, আম্মা গরম তেলের ভিতরে ফেলে দিতে পারে, তুমি নিজের জীবন হাসতে হাসতে বিলিয়ে দাও। এইটা দেখা যায় গরম তেল, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, চাকরানী তার 3 ছেলেকে ঈমানের জন্য বিসর্জন দিয়েছে, নিজের জীবন হাসতে হাসতে গরম তেলের ভিতরে ফেলে দিয়েছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ।